नमस्कार बंधुरा टेस्टी कुक्से सबाइके स्वागत। आज के आबार एकटा खूब सहजेई चटपट तैरी हो जाबे एकटा नतून रेसिपि निये एसेछि। आमरा आजके बानाबो मेथी चिकेन। सेई जोन्नो आमी एई जे चिकेन नियेछि 1 किलो मतो चिकेन एखाने आछे। आर लागबे आमार जेहेतु 1 किलो चिकेन ताई आमी बड़ो साइजेर दुटो पेंयाज 10 থেকে 12টা काँचा लंका और 1 इंची आदा 20 থেকে 25টা रसुनेर कोया निয়েছি और এই একটুখানি মেথি নিয়েছি যেহেতু মেথি চিকেন ফোড়ন দেব বলে তাই মেথি নিয়েছি। আর লাগবে আমাদের কসুরি মেথি, এটা যে কোনো দোকানে পেয়ে যাবেন আপনারা খুব সহজেই। আর লাগবে টক দই। এখানে যদি পরিমাণ হিসাব করা হয় তাহলে এখানে আমি 1 কিলো চিকেনের জন্য 200 গ্রাম টক দই নিয়েছি। এবার আমরা এই মশলাগুলো পেস্ট করে নিই, তারপর আমরা চিকেনটা ম্যারিনেট করব। আমরা মশলাটা পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। এবার আমরা চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমরা একটা বড় বাটিতে চিকেনগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে আমরা টক দইটা দিয়ে দেব, সঙ্গে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এবার সঙ্গে দেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতন লবণ দেবেন। আর দেব 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আর লাগবে 1 চামচ ভরা ধনে গুঁড়ো। আর কিছুটা মেথি পাতা ম্যারিনেশনের সময় মিশিয়ে দেবো। আর এইটুকুনি আমি নামানোর আগে চিকেনে দিয়ে দেবো। এখানে আমরা হলুদ ব্যবহার করব না, কারণ মেথি চিকেনে হলুদ ব্যবহার না করাটাই ভালো। আপনারা চাইলে করতেও পারেন, সেটা সম্পূর্ণ অপশনাল। চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, আমরা এটা এখনই রান্না করতে পারবো। আমরা এটা রান্না এখনই বসিয়ে দেবো। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম হতে দেব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দেবো। আর আমি এর সাথে দেব 2 চামচ ঘি। ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। সাদা তেল দিয়েও শুধু করা যাবে। আমাদের তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবার আমরা মেথিটা রেখেছিলাম সেটা ফোড়ন দিয়ে দেবো। মেথিটা থেকে গন্ধ ছাড়ছে ফোড়নের সুন্দর। এবার এর মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এটা আমরা হাই ফ্লেমে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ফ্লেমটা আমরা মিডিয়াম করে দেবো। এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ঢেকে ঢেকে রান্না করতে হবে, কারণ এর মধ্যে কোনো জল ব্যবহার করব না, প্রয়োজনও পড়বে না। হাই ফ্লেমে 2 মিনিট মতন আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি।
এবার আমরা ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে চিকেনটাকে ঢেকে দেব। ঢেকে আমরা 15 মিনিট রান্না হতে দেবো, কিন্তু তার মাঝে মাঝে এসে একবার করে আমরা চিকেনটাকে দেখে যাব বা নেড়ে দিয়ে যাব। আমার মোটামুটি 10 মিনিট হয়েছে, আমি লো ফ্লেমে রান্না করেছি। দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে। এই জলেই চিকেন সেদ্ধ হয়ে আরও রান্না হয়ে যাবে। দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো। মোটামুটি রেডি হয়েই গেছে আমাদের মেথি চিকেন। দেখুন চিকেনও সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার এটাকে একটু হাই ফ্লেমে মিনিট 2-3 ফুটিয়ে নেব, নিয়ে কসুরি মেথিটা দিয়ে নামিয়ে নেব। হাই ফ্লেমে আমাদের চিকেনটা ফুটিয়ে নিয়েছি। চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি কসুরি মেথিটা দিয়ে একটু নেড়ে দেবো। দিয়ে এবার গ্যাসটা আমি অফ করে দেবো। দিয়ে এটাকে একটু ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো 5 মিনিট। আমাদের মেথি চিকেন রেডি হয়ে গেছে আমাদের মেথি চিকেন। দেখুন, যেহেতু আমি রুটির সাথে সার্ভ করব, তাই আমি হালকা গ্রেভি রেখেছি। আপনারা চাইলে গ্রেভিটা একটু শুকিয়েও নিতে পারেন। এবার আমরা এটাকে সার্ভ করে দেবো। আমি মেথি চিকেনটা সার্ভ করে নিয়েছি। এটা আপনারা রুটি, পরোটা বা নানের সাথে খেতে পারেন। যেটার সাথেই খাবেন খেতে খুবই সুস্বাদু লাগবে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।